আমি মৌসুমি আবার গেছি শেষলে রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই আছেন। আসলে চলে আমি মৌসুমি একটা মাছের মাথা থাকে সবসময় কি ডাল ছড়ি খেতে লাগে না, অনেক সময় দেখবেন মাথাটা পড়ে থাকে। আমাদেরকে কেউ খায় না, একমাত্র লেজাটা খাও তখন একটুখানি অন্য ধর করলে খেয়ে নেয়। এরকম একটা রেসিপি নেবেন, সময় লাগবে, গরমের সময় একদম সময় লাগে না, হয়ে যাবে। কারণ গরমে একদম বেশিক্ষণ রান্নাঘরে ভালো লাগে না। তাই রেসিপিটা স্কিপ না পুরোটা দেখার অনুরোধ রইল। একদম একটি রেসিপি, চলুন করে নি আমরা। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেবো একটু। নুন হলুদ তো মাছের মাথাতেই হবে। আর এই রান্নাটা খুবই ভালো লাগে। মাথা এলেই কি করব ভাববেন, শুধু বললে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একদম। আর নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবেন। আর সঙ্গে নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আর একটা পেঁয়াজ হলুদ হাত তাও এরকম করে কেটে নিয়েছি, যেরকম সেই কি বলবো চিলি চিকেনে দেয়া হয় তার থেকে একটু ছোট করে। হয়ে গেছে আমাদের নুন হলুদটা ভালো করে মাখানো। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। দিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল। মাছের মাথাটাকে ভেজে নেবো আগে। আর বড্ডই গরম পড়েছে, তাই খুব চট করে যে সমস্ত রান্নাগুলো হয়ে যাবে সেইগুলোই করবেন, কারণ গরমে গ্যাসের সামনে একদমই ভালো লাগে না রান্না করতে। এক চিমটে নুন আর মাছের মাথা দিতে দিয়ে একটা ঢাকা দেবো, খেতে হয়। মাছের মাথাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমরা মাছের মাথাগুলো একটু চেপে চেপে ভেজে নেবো। যেমন ভেটকি মাছের, জানেন ভেটকি মাছের কাটা খিচুড়ি বেশ ভালো লাগে। আর সেরকম মাছের মাথা এলে করবেন কি করবেন ভাবছেন, মাথাগুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে তুলে নেবো। আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা কুচিয়েও নিতে পারেন। খুব দিয়ে দেবো একটু আদা পেস্ট, রসুন, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর টমেটো একটা। এটা জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ মিলিয়ে 1 চামচ আছে। একটু দিয়ে দেবো হলুদ, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো। এটা বেশ ঝাল ঝাল মতো খেতে ভালো লাগে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। নুন স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটা আমরা 3 থেকে 4 মিনিট, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও ছাড়তে আরম্ভ করেছে। আবার দিয়ে দেবো মাছের মাথা। খুন্তি দিয়ে একটু চাপলে যেহেতু ভালো করে ভাজা রয়েছে, খুন্তি দিয়ে পেঁয়াজটা রেখেছিলাম, পেঁয়াজটা আর অল্প একটু ধনে পাতা কুচি খুব সহজেই হয়ে যায়। একটুখানি ঢাকা দিয়ে দেবো। A few minutes later.
কি দারুণ দেখতে হতে দেখে, খেতেও এটা ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো একটু গরম মশলা। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। যদি নতুন বন্ধুরা দেখে থাকেন প্লিজ পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন, আর এই ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যায়। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল। এত সুন্দর একটা মাছের মাথা দিয়ে তরকারি চট করে হয়ে গেল। আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন মৌসুমী হেসেল।